আগুনে পুড়েছে ঘুনি বস্তি, পুড়েছে বাসিন্দাদের সব নথি। সেই ঘুনি বস্তিতে নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ঘুনি বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। একদম সরাসরি সেই ছবি আপনাদের সামনে রয়েছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতে কি ষড়যন্ত্রের আগুন? কারণ এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পরে ঘুনি বস্তিতে আগুন লাগার ঘটনা। আগুনে পুড়েছে ঘুনি বস্তি, সেখানে বাসিন্দাদের সব নথি পড়ে গেছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমাদৃতা একদম ঘুনি বস্তি থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে। সমাদৃতা, এই মুহূর্তের কি ছবি, নওশাদ কি বলছেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে? এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীকে ব্যাখ্যা করছেন এলাকার বাসিন্দারা, ঠিক কি ঘটেছে তাদের এর সঙ্গে, কখন আগুন ধরলো, কিভাবে ধরলো, আমি সরাসরি শোনাতে চাইবো তারা কি বলছেন। মারা যায়নি, কারো গায়ে একটা লোমও পড়েনি। এতে থেকে আমি এলাকার স্থানীয় বাসিন্দা, এতে থেকে আমার ধারণা হয় যে আগুনটা এদেরকে বার করে লাগিয়ে দেওয়া হয় না লেগে যায়। কারণ এত বিশাল আগুন অথচ একটা মানুষের লোক পড়ে না। এবং যে কত বাজে পরিবেশ, যেখানে ইঞ্জিন আসার জন্য ক্যানেল পথ ফাঁকা থাকবে, একটা বস্তি ক্যানেল পথটা পুরোটাই দখল। তাই গাড়িটা ঢুকবে কি করে? জলের গাড়ি ঢুকলো না, জলের গাড়ি ঢুকলো না। প্লাস কত নির্লজ্জ এলাকার ছেলেগুলো, আমি বলছি পাইপের এগুলো কেটে তারা চুরি করে নিয়ে যাচ্ছে। এটা আমাদের লজ্জা, আমরা এই পাড়ায় বসবাস করি, এটা আমাদের লজ্জা। এরা পুড়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে বা কেউ লাগিয়ে দিতে পারে, প্রশ্ন এটা না। কিন্তু যারা আগুন নেভানোর জন্য এসছে তাদের যে মেশিনারি জিনিসগুলো, পাইপের এগুলো কেটে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটাই বড় অবাক লাগে আমার কার ক্ষতি হয়েছে আমার ব্যথা লাগে। যার ঘর পুড়েছে তারও কষ্ট, যারা ঘরে থেকে পালিয়ে গেছে, থাকার জায়গা নেই শীতকালে, সে আমার দেশি হোক আর অন্য দেশি হোক, যে দেশি ধরুন অধিকাংশ এগুলো আমাদের পাশের রাষ্ট্র যে বাংলাদেশ, অধিকাংশ বাসিন্দা তারাই না। আমি দেখেছি, আমার পাড়া হিসেবে দেখেছি। যদি আপনি আপনার পাড়াতে বাংলাদেশ থেকে থাকে, আপনি কমপ্লেন জানেন আমি হয়ে যাবে। হ্যাঁ, আমি ওরকম কথা বলবেন না। আমি নিউটনে আমি দিয়েছি, আমি আপনি যদি জানেন তাহলে আপনার কাজ হবে। আমার দায়িত্ব আমি কথা বলবো না, আমার ডকুমেন্ট কথা বলবে। উনি যেটা বললো আমিও তো ঠিক আছে, শোনো, আমার ডকুমেন্ট কথা বলবো। ডকুমেন্ট যার যার কাছে আছে সেগুলো আমি এসআইআর জন্য ডকুমেন্ট জমা দিয়েছি। হ্যাঁ, আমি কথা বলবো না, আমার ডকুমেন্ট একদম কম্পিউটারে আমি বাংলাদেশে থেকে দেখি। এ দিয়ে আমার দুবার পুড়ে গেছে। তো আমি প্রথমবার আমি কিছু নেই, দ্বিতীয়বার ফার্দার পুড়ে গেল। তো আমার হাজবেন্ড কাগজ খুঁটে এনে জমা করে না। তারপরেও আমি কিসের জন্য আমি সুবিধা পাই? এই সরকার গঠিত হচ্ছে তো আমার ভোট থেকে, সব সরকারি গঠিত হচ্ছে আমার ভোট থেকে। তাহলে কেন পাচ্ছি না আমি সুবিধা করে? আমি শুনে নিচ্ছি ভাই, বহুত সাইড কথা শুনেছি। আপনারা এখন কি চাইছেন? আপনাদের আচ্ছা, এই জন্য আপনারা সরকারকে কি কোনো জানিয়েছেন? সরকারের প্রশাসনকে? প্রশাসন বলতে আমাদের একটা করে কাগজ দেওয়া হয়েছে, তো আমাদের থাকারই জায়গা নেই, স্কুল থেকে আমাদের থাকার জায়গা নেই এখন। তো আমরা কাগজ জমা দেবো। এই মুহূর্তে স্কুল যে কাগজ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই কাগজ নওশাদকে দেখাচ্ছেন যারা ক্ষতিগ্রস্তরা। এই কাগজে কি লেখা আছে যে আমাদের ঘরবাড়ি সব পুড়ে গিয়েছে, আমাদের আসবাবপত্র পুড়ে গিয়েছে, আমরা আবেদন জানাচ্ছি আমাদেরকে সাহায্য করা হোক ঘরবাড়ি আবার তৈরি করতে, এবং আমাদের ডকুমেন্টস সব পুড়ে গিয়েছে, সেই ডকুমেন্টস তৈরি করতে সাহায্য করা হোক। এটা বললে ওনারা কি বলেছে? হয়তো আমাদের কিছু দেবে, ক্ষতিপূরণ আমাদের লোকাল জনপ্রতিনিধি যারা আছেন, এমএলএ, এমপি বা এখানে এটা পৌরসভা তো অঞ্চল, এটা পৌরসভা, পঞ্চায়েতের প্রধান বা তাদের বক্তব্য কি? ওনারাও
আশ্বাস দিয়েছে যে আমাদের মানে কিছু দেওয়া হবে, আমরা যে ক্ষতিপূরণ। কিন্তু আমরা ওখান থেকে যে চলে এসেছি, এখন আপাতত আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। এসেছি আপনারা ওখান থেকে এখানে, বার হলেন কেন? স্কুলে বাচ্চাদের তো আপনাকে হাত ধরে বার করে দিতে পারছো কি? ঘাট ধরে বের করে দেয়নি, বলা হয়েছে যে আপনারা লেগে যান, বাচ্চাদের অসুবিধা হচ্ছে, এখানকার পাড়ার অনেকের মানে প্রবলেম হচ্ছে, তাদের বাচ্চাদের পরীক্ষা কিংবা ভর্তি করা নিয়ে অসুবিধা, তার জন্য আমাদের বলেছে আমাদের অল্টারনেটিভ তাহলে ক্যাম্পও করে দেয়নি? যে যার মতো ভাড়া থাকবে, আর যাদের যাদের মানে জায়গা ভাড়া থাকি তারা দায়িত্ব নিয়ে আমাদের রেখে দিয়েছে। 2 মাস কিংবা 3 মাস কিংবা 4 মাস ঘর ভাড়া দেওয়া লাগবে না, তারপরে যে যার মতো করে সে নেই। কিন্তু এই যে আমরা মানে 10 বছরের উপর করে একটা সংসারে কি থাকলে হয় আর কি না থাকলে হয়। আপনার মোটামুটি 12-15 বছর করে আছেন। আমার জন্মভূমি, হ্যাঁ, আমি এখানকার মেয়ে, আমি না না, আমি এখানকার বলছি বউ। এই জায়গাতে, এখানে এই জায়গাটা আমার বিয়ে হয়েছে 16 বছর, এখানে 16 বছর। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য আছে আপনাদের জন্য। আপনার এখানে 12 বছর, 14 বছর, 15 বছর করে আছেন। আমার 16 বছর বিয়ে হয়েছে, এক জায়গায় আমি 16 বছর আছি। এর আগেও আমার একবার ধরে গেছে, তখন আমি চাইনি, ব্যাপারটা দেখেছি, তখন আমার সমাধান ছিল না। কিন্তু এখন আমার আচ্ছা, দেওয়া- আপনারা বর্তমানে এখন যারা আছেন, অনেকে চলে গেছেন ভয়ে, মানে এ হয়ে গেছে, তো এখন বর্তমানে যারা আছেন তারা লিস্ট তৈরি করেছেন আপনারা? না না, ওইটা তো আপনার অভিযোগ জানানোর জন্য, থানাতে একটা ডায়েরি করার জন্য, যে আমার এই ছিল, ক্ষতি হয়ে গেছে, আমাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, এই মর্মে একটা লিখিত থানায় জমা করতে বলে। কিন্তু আপনার এখানে কটা ঘর আছে, সেটা কি আপনারা রেডি করেছেন? তো সেটা তাহলে আমি তো তোমাকে আগের দিন এটা আপনাদেরকে রেডি করতে সেটা হবে। না, কি বলছে এটা শোনা তুমি কিন্তু আপনাদেরকে রেডি করতে হবে যে এখন বর্তমানে আপনার কটা ঘর আছে। এটা রেডি করতে হয়েছে 50টা 50, 200, 100 আর 25টা বড় কথা নেই। আপনাদের দেখুন, ইনি বলছেন 200, ইনি বলছেন 50, আবার এখন তো সব পুড়ে গেছে। আমি কি বলছি, এখানেই তো আপনারা এখন আছেন, তাহলে আপনাদেরকে এটা রেডি করতে হবে যে আমরা এখন বর্তমানে কটা ঘর আছে এখানে। হয়তো এখানে ছিল 500 ঘর, 450 ঘর চলে গেছে ভয়েতে, এই যান বাঁচানোর ভয়েতে, বা কোনো জায়গায় ভাড়াতে উঠে গেছে। এখানে এখন কটা ঘর আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।